সমস্যাটা সৃষ্টি করলো কে? বিএনপি। তো বিএনপি সেখানে সমস্যা সৃষ্টি না করলে আর তো কোনো অসুবিধা ছিল না কারো। একমাত্র অসুবিধা তো বিএনপি সৃষ্টি করছে এখন বাস্তবায়নের ক্ষেত্রে। আমি আগেই বলছি, ওই দুই তিনটা জিনিস তারা অ্যাকসেপ্ট করতে পারছে না। একই ব্যক্তি সরকার প্রধান হবেন এবং দলীয় প্রধান হবেন, এই ব্যাপারে বিএনপি ডিসেন্টিং দিয়েছে। এটা যখন গণভোটে চলে যাচ্ছে তখন বিএনপি তার রিয়াকশন শো করছে, ওভার রিয়াকশন। এবং এইগুলোতে যদি রিয়াকশন সহ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চতুর্থ স্টেপে বিএনপি ডিসেন্টিং দিয়েছে, ডিসেন্টিংকে উইথড্র করে দিয়ে গণভোটে চলে যাচ্ছে। এইগুলোকে তারা মনে করছেন যে তাদের মতের বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছে, সুতরাং এই জন্য ঐকমত্য কমিশন প্রতারণা করেছে। এটি মোটেও সঠিক না। জামাত ইসলামীর কথা যেটা বলছেন, আমার ভাই যেটা বলেছেন এনসিপির সভাপতি, আমি মনে করি এটা অনেকটাই তার বলাটাকে আমি সমর্থন করছি না। এই জন্য করছি না, যখন ঐকমত্য কমিশন রিকমেন্ডেশন দিয়ে দিল তখন তো আমরা একমত পোষণ করে গেলাম। তো একমত পোষণ করলে আমরা ওয়েলকাম করলাম, এনসিপি ওয়েলকাম করলো। সমস্যাটা সৃষ্টি করলো কে? বিএনপি। তো বিএনপি সেখানে সমস্যা সৃষ্টি না করলে আর তো কোনো অসুবিধা ছিল না কারো। একমাত্র অসুবিধা তো বিএনপি সৃষ্টি করছে এখন বাস্তবায়নের ক্ষেত্রে। আমি আগেই বলছি, ওই দুই তিনটা জিনিস তারা অ্যাকসেপ্ট করতে পারছে না।